আচার্য, কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে। যদি এমন হয় যে প্রথম দেখছো, তাহলে বারংবার বলি যে আমি ফ্রি কনসালটেন্সিও দিয়ে থাকি, পেইড কনসালটেন্সি দিয়ে থাকি, এবং ফ্রি কনসালটেন্সি পেতে গেলে কি কি করতে হবে, কি কি পাঠাতে হবে, যেটাকে আমি ডেটাবেস বলি, সেই ভিডিও অনেকগুলো আছে। দেখবে লেখা আছে ফ্রি কনসালটেন্সি বলে লেখা আছে, সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে কি কি পাঠাতে হবে। আর এই ইউটিউবে যে ডিটেলস ডেসক্রিপশন যেটা আছে, ওখানে দেখবে লেখা আছে আমার সম্পর্কে, যে 17-18 বছর এই লাইনে আছি, কি কি সাবজেক্ট নিয়ে আমি কাজ করে এসেছি, এখনো করছি। আর আমি খুব চুজি লোক, মানে যে কোনো কাস্টমারের কাজই আমি অ্যাকসেপ্ট করি না। ওই জন্যই ফ্রি কনসালটেন্সি স্পেশালি রেখেছি, যে কেউ কোনো কোয়েশ্চেন করলো আমার সাবজেক্টের উপর বেস করে, জ্যোতিষের উপর বেস করে কেউ কিছু জানতে চাইলো, আমি তাকে অ্যাজ এ স্পিরিচুয়াল গাইড আমি তাকে গাইড করে দিলাম, এটুকু ফ্রি। তা সত্ত্বেও যদি কেউ বলে যে না আমি আরও একটু আলোচনা করতে চাই, তাহলে তাকে পেইড কনসালটেন্সিতে আসতে হবে। এবং ডেটাবেসটা পাঠানোর পর ওই যে হাতের রেখা, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, মুখের ছবি, সে যে সেই একই ব্যক্তি আমার সাথে কথা বলছে, তার কোনো কাজ অ্যাকসেপ্ট করার আগে আমি পেইড কনসালটেন্সি করি এবং ভিডিও কলে তাকে আসতে হবে। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এ সেই একই ব্যক্তি, এবং সেটা এগ্রিমেন্ট করেই হয়। কাজ হওয়ার পরে সে কতটা টাকা দেবে না কাজের মাঝে টাকা দেবে, সেটা তার সাথে কথা বলেই ঠিক হয়। তো আজকের সাবজেক্টটা হচ্ছে চৈতন্য। এই চৈতন্য ব্যাপারটা কি, বা এই সেন্স, চৈতন্যকে তুমি সেন্সও বলতে পারো। এই সেন্সটা কি, এটা নিয়ে একটু ডিটেলসে বলার চেষ্টা করি, কারণ আমাদের আধ্যাত্মিকতাবাদের মধ্যে যে ম্যাটারগুলো থাকে, সেটা যারা এগুলো নিয়ে আলোচনা করে না বা জানে না বা পড়াশুনো করে না, তাদের পক্ষে এটা বোঝা অসম্ভব। তো এটাই আমার সবসময় চেষ্টা থাকে যে আমি আমার মতো করে চেষ্টা করতে থাকি, যখন যতটা পারি বুঝিয়ে দেওয়ার। এছাড়া আমার কোনো অন্য উদ্দেশ্য নেই। এবার এই চৈতন্য বোধটা কি, এটা চৈতন্য কি, এটা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন আসে। তো সেটাই চলো একটুখানি যদি তোমাদের কাছে তুলে ধরতে পারি আমার মতো করে। সরি, যখন আমাদের কেউ টাচ করছে, সেটা একটা সেন্স বলি আমরা, যে টাচ করলে বুঝতে পারলাম। কোথাও টাচ করা বা কোনো অংশ কেটে যাওয়া বা কেউ কামড়ে দিল, প্রত্যেকটা চেতনা কিন্তু আলাদা। কেউ আঘাত করলো, তাতে দুঃখবোধ, সেই চেতনা আলাদা। কোনো কিছুতে আনন্দ পেলে সেই চেতনা আলাদা। আর ধরো মানে এই চেতনাগুলো ছোটখাটো, এই যে চেতনার ব্রাঞ্চগুলো নিয়েই আমাদের লাইফ। এবার যখন এই চেতনাটা হারিয়ে যাচ্ছে, অর্থাৎ কেউ অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, তখন কিন্তু সে অচেতন, মানে আনকনশাস হয়ে গেল। তখন সেই বডিটা আনকনশাস বডি। আর সাবকনশাসটা কি, যেটা তুমি হয়তো ঘুমোচ্ছ, তখন তুমি সচেতনও নও, অচেতনও নও। এই ঘুমের মধ্যে বিভিন্ন রকম স্বপ্ন আমরা দেখি। এই স্বপ্নের অনেক অর্থ থাকে। এবার যে দুনিয়াটার সাথে আমরা অ্যাটাচড নই, আমাদের যেহেতু দেহ আছে, আমরা শরীরই চেতনা, মানে আমাদের চেতনাগুলো উইথ শরীর। আর কিছু একটা দুনিয়া আছে যেখানে অশরীরই চেতনা, মানে যেখানে শরীর নেই, চেতনাটা আছে, মানে অস্তিত্বটা আছে। তো তাদের সাথে যোগাযোগের মাধ্যম হলো ওই সাবকনশাস মাইন্ড। অর্থাৎ যে সময় আমরা সচেতনও নই, অচেতনও নই, সেই অবস্থাতেই তাদের কোনো না কোনো ইন্ডিকেশন আমরা পাই, আমরা বুঝতে পারি, বোঝার চেষ্টা করতে হয়, মনে রাখতে হয় কি স্বপ্ন দেখলাম, কেন দেখলাম এবং তার অর্থ কি।
যত তুমি নিজেকে কনসেন্ট্রেটেড করবে, মানে আমাদের আধ্যাত্মিকতাবাদের নিয়ম অনুযায়ী সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত নিজেকে একটা প্রপার সিস্টেমে রাখবে, সেটা এখন সিস্টেম বোঝাতে গেলে অন্যদিকে চলে যাব। তো এইভাবে সিস্টেমে রাখলে তখন আমরা একটা কনসেন্ট্রেটেড মাইন্ড অ্যান্ড বডি হয়ে যাই। তখন কিন্তু আমাদের এই সাবকনশিয়াস মাইন্ডটা কিন্তু স্ট্রং হয়ে যায়। তখন ওই স্বপ্ন দেখা এবং স্বপ্নের মাধ্যমে ইন্ডিকেশন পাওয়া যে সামনে কোনো সমস্যা আসছে না ভালো সময় আসছে বা কি হতে পারে, সেটা ভীষণভাবে সম্ভব হয় এবং তখন আমরা নিজেরাই বুঝতে পারি। এবার এই ধরো এই যে শরীরের মধ্যে আমি, এবার অন্যভাবে বলি, যখন একটা মানুষ মরে যাচ্ছে তখন অনেক সময় দেখা যায় যে একটা সূক্ষ্ম শরীর, মানে ওই রকমই দেখতে সেই মানুষটা হালকা হয়ে শরীরের ওপর রয়েছে। অর্থাৎ ওটা হলো ওই যে ম্যাটেরিয়াল বডি, মানে ভৌতিক বডি, শরীরটা রক্ত মাংসের, তার একটা সূক্ষ্ম শরীরও থাকে। ওই সূক্ষ্ম শরীরের মধ্যে থাকে আত্মা বা চেতনা। এবার চেতনা যে ম্যাটারটা, সেটা তো ব্রেনের মধ্যেই থাকছে, ব্রেনের মধ্যেই আছে, কিন্তু সেটা ব্রেন প্রোডাকশন করছে তা কিন্তু নয়, ওটা অটোমেটিক্যালি চলে আসে। জন্ম নেওয়ার সাথে সাথে ওই চেতনা বোধটা অটোমেটিক্যালি চলে আসে। এবার আমরা ধরো তুমি বুড়ো হয়ে গেলে, বয়স হচ্ছে, ছোটবেলায় যেরকম, মাঝ বয়সে যেরকম, এবার 50, 60, 65, 70 বছরে তোমার শরীরটা সাথ দিচ্ছে না। এবার শরীরটাকে যদি তুমি প্রাধান্য দাও তখন তোমার মনটাও বুড়ো হয়ে যাবে। কিন্তু যারা এইটাকে কন্ট্রোল করে, মনটাকে বুড়ো হতে দেয় না বা নিজের মাইন্ডটা স্ট্রং থাকে, তারা কিন্তু কোনো কোনো সময় ভাবে, ইস ছোটবেলার মতো যদি ছুটে বেড়াতাম, ওইভাবে যেতাম, বাসে, ট্রামে, অটোতে ওইভাবে যদি যেতাম, বা আমি যাচ্ছি। হ্যাঁ, এই যে চিন্তাধারাটা, তুমি হয়তো 60 বছরে, তোমার শরীর চলছে না, কিন্তু তোমার চিন্তাধারাটা ওইভাবে ছুটলো, বা ওই যে চিন্তাটা করছো, এইটা হলো চৈতন্য বা চেতনা বা তুমি। শরীরটাও তুমি নাও। শরীরটা যদি তুমি হতে, ধরো কেউ মারা গেল, ধরো মিস্টার এক্স মারা গেল, তো আমরা কি বলি? মিস্টার এক্স মরে গেছে, তাই বলি তো। অ্যাকচুয়ালি তার শরীরটা সে ছেড়ে দিয়েছে। আমি যখন বলছি যে আমার হাতে না ব্যথা লেগেছে, তো আমার হাত, তাহলে আমিটা কি? হাত মানেই তো আমি না। কারো হাতটা যখন কাটা যাচ্ছে তার মানে কি এই যে সেই ব্যক্তিটাও ডিলিট হয়ে গেল? নিশ্চয়ই না। তো আমি এবং আমার শরীর দুটো কিন্তু আলাদা। এই আমি যেটা, যে এটা মনে করতে পারে যে আমি আবারও ছুটছি, আবারও যে ইয়াং বয়সে চলাফেরা করছিলাম সেটা করছি, বা যারা অনেক প্রেম টেম করেছে সেই জায়গাটা সে মানে রিওয়াইন্ড করে সে যাচ্ছে বা যেতে চাইছে, অর্থাৎ তার বয়স শরীরের হয়েছে, সে প্র্যাকটিক্যালি সে ওইখানটা পাচ্ছে না, কিন্তু তার চেতনাটা ওইখানে অতীতের ওই সিনগুলো বা ওই সময়টাতে সে ছুটতে পারছে। এই সেন্সটা হলো চেতনা। এবার এই চেতনা মানেই কি চৈতন্য, যে আমাদের আধ্যাত্মিকতাবাদের মধ্যে বলা হয় চৈতন্যবোধ। এই চৈতন্যবোধের সাথে মায়া কথাটা ওতপ্রোতভাবে জড়িত। যখন ম্যাক্সিমাম মানুষ যখন আমি এবং আমার জিনিস নিয়ে লাটপাট খায়, সে ঘর বাড়ি বলো, টাকা পয়সা বলো, যে কোনো শখের জিনিস বলো, আমি এবং আমার জিনিস, এই জায়গাটা থেকে যখন সেই মানুষটা বুঝতে পারে মৃত্যুর পর যে এতদিন ধরে আমি কি আগলে ছিলাম,
সবাই তো এগুলো নিয়ে কামড়াকামড়ি করছে, তাহলে আমি কেন নিজেকে সময় দিলাম না? আমার ভালো লাগা মন্দ লাগাগুলোকে কেন জোর দিলাম না? সবাইকে খুশি করার, ইমপ্রেস করার চেষ্টা বিভিন্ন সম্পর্কগুলোকে কেন করলাম? এর চাইতে তো নিজের জন্য করলেই ভালো হতো। মৃত্যুর পরে পরেই তো শরীরের সাথে সাথে তো আত্মাটা ডিলিট হয়ে যায় না, ওই যে 14 দিনের ব্যাপার থেকে, 3 দিনের ব্যাপার থেকে। তো তাদের তখনকার যে ফিলিংসগুলো, সেই চৈতন্যবোধটা যদি জীবদ্দশায় আসে, সেই সেন্সটা যদি জীবদ্দশায় বেঁচে থাকাকালীন সেই ফিলিংসটা আনা যায় বা অটোমেটিক্যালি যার মধ্যে চলে আসে, তখনই বলা হয় তার চৈতন্য হয়েছে, তার মায়াটা কেটেছে। অর্থাৎ আমরা সবাই ভাড়ায় আছি, জন্ম নিয়েছি, সঙ্গে সঙ্গে স্ট্যাম্পটা নিয়েই জন্মেছি, ওই সময় আমাদের মরতে হবে। আর এই ডিউরিং দিস পিরিয়ড আমাদের কর্মফল অনুযায়ী যেটুকু আমরা পাবো, ভোগ করব, ভালো কাজ করব কি খারাপ কাজ করব, এবং আমরা চলে যাব। এবং যে যা যা ভোগ করব, যা যা খাবো, যেখানে থাকবো, সব কিছুই কন্ট্রোল। কিছুটা আমার কর্মফলের দ্বারা, কর্ম অনুযায়ী আমি পাচ্ছি, আর তার দ্বারা, ভগবান দ্বারা কি বা ইউনিভার্সাল শক্তি দ্বারা কি কন্ট্রোলিং পাওয়ারটা রয়েছে, যে আমি যেরকম যেরকম কর্ম করব সেটাই ফল পাবো। এইটাই নিয়ম। এই নিয়মটাই কন্ট্রোলড বাই গড। তাহলে আমার কর্ম যদি তার দ্বারা পরিচালিত হয়, তাহলে আমার দোষ কোথায়? এখন বোঝা গেল, আমরা যেরম যেরম কর্ম করব সেরম সেরম ফল পাব। এই চেতনাবোধ যখন আসে, এই তখন বলা হয় চৈতন্য হয়েছে। আর ওই চৈতন্য যখন হয়, তখন এই যে মায়ার টানে মানুষ অনেক খারাপ কাজ করে, সেই করাটা বন্ধ করে দেয়। এই যে চালাকি, বদমাইশি, পেছনে লাগা, যা কিছু খারাপ যা কিছু আছে, ক্ষতি করা, মেরে ফেলা, যন্ত্রণা দেওয়া, চিট করা, সমস্ত কিছু তখন উবে যায়। তখন মনে হয় কিছুদিনের জন্য আছি, সব ভালোগুলো করি, তাহলে ভালো ভালোই আমি পাবো। এবং এছাড়াও ভালো করার একটা প্লাস পয়েন্ট আছে, নিজের মানসিক শান্তিটা পাওয়া যায়। তুমি গায়ে চেয়ে ভালো করতে গেলে হতে পারে সবাই অ্যাকসেপ্ট করলো না, কিন্তু তুমি মনের দিক থেকে শান্তিটা পাবে। আমি তো চেষ্টা করেছিলাম। এই জন্য এই চৈতন্যবোধ, মায়া, ভালোত্ব, এই জিনিসগুলো একটার সাথে একটা রিলেটেড। যখনই এগুলো একটা সুতে বাধা হয়ে যায়, তখনই চৈতন্য আসে বা চেতনা আসে, এবং যেটা তখন আমরা বলি মুক্তি হয়েছে বা মোক্ষ হয়েছে। মোক্ষ লাভ মানে এমন কোনো জিনিস নয় যে হাতে লাভ করলাম। তো এই চৈতন্য জিনিসটা হলো আমাদের যে সেন্স, ইনার সেন্স, যে আমি তো ওরকমও হতে পারতাম। বয়স এতটাই বেড়ে গেল, সেই শরীরটা চলছেই না, তখন সেই আত্মাটা ছটফট করে ওই শরীর থেকে বেরোনোর জন্য, যাদের আত্মাটা চঞ্চল এবং যাদের আত্মাটা স্ট্রং, তারা ওই শরীরটাকে তো টানতে পারছে না, তখন তারা শরীরটা ছাড়তে চায়। তারা তখন ছুটে নতুন একটা শরীর তার জন্য, তাই তারা স্বেচ্ছাতেই আবার নতুন জন্ম নিয়ে নেয়। জানি না কতটা বোঝাতে পারলাম, চেষ্টা করলাম। সবাই ভালো থেকো। গড ব্লেস এন্ড টেক কেয়ার।